শুভেন্দু অধিকারীর খুব লম্পঝম্প আমরা দেখলাম। এবার নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কে সে প্রাক্তন করবেই। সে, তার দাদা, ভাই, তার বাবা প্রত্যেকের বক্তব্য আমরা শুনলাম। কিন্তু বাস্তবটা কি দাঁড়াচ্ছে শুভেন্দু? বাস্তবটা কি দাঁড়াচ্ছে? তোমাদের যে ইন্টারনাল অ্যানালাইসিস, তাতে করে তৃণমূল কংগ্রেস প্রায় 250টা সিট পাচ্ছে, সেটা তোমরাও জানো। ইডি ব্যবহার করেছো, সিবি ব্যবহার করেছো। ইডি, সিবিআই, নির্বাচন কমিশন, সেন্ট্রাল ফোর্স, এখন তোমরা আবার চেষ্টা করছো যেন তৃণমূল কংগ্রেসকে যারা অ্যাডভাইস করে আইপ্যাককে তোমরা নষ্ট করতে চাইছো। তোমরা আইপ্যাককে তৃণমূল কাছ থেকে সরাতে চাইছো। যতই করো হামলা শুভেন্দু অধিকারী, এবার জিতবে বাংলা। কোনো অবস্থাতেই তৃণমূল কংগ্রেসকে হারাতে তোমরা পারবে না। তুমি, তোমার বাবা, তোমার 14 গোষ্ঠী, তোমার তো বাবা দুটো, শিশির অধিকারী একটা এবং মোদি একটা, তোমার দুই বাবা, কাকা, জ্যাঠা যত লোক আছে, চেষ্টা করো তাদেরকে কলকাতাতে এনে রাখো, পশ্চিমবঙ্গে এনে রাখো। তারা প্রত্যেক দিন মিটিং করুক, মোদি মিটিং করুক, অমিত শাহ মিটিং করুক, সবাই প্রত্যেক দিন মিটিং করুক। তথাপি 5 ফুট 2 ইঞ্চির মহিলাকে তোমরা কোনোভাবে পরাজিত করতে পারবে না। তোমরা প্রমাণ দিচ্ছ তৃণমূল কংগ্রেসের সামনে তোমরা একটা হিজড়ের ফৌজ, এছাড়া তোমাদের আর কোনো মূল্য নেই। তোমরা যতই চেষ্টা করো তৃণমূল কংগ্রেস থেকে বাংলা থেকে সরাতে তোমরা কোনোদিনও পারবে না। কেন পারবে? তোমরা একটার পর একটা মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছ। তোমরা 3,000 টাকা মাসে দেবা, এতকাল বলে এসছো ভাতা মানে ভিক্ষে দেওয়া, এখন তোমরা দেবে ভিক্ষে। আর দাও কি তোমরা? তোমরা দিল্লিতে কি করেছো? আজ পর্যন্ত দিল্লিতে মহিলাদের অ্যাকাউন্টে 2,500 করে এসছে? আসেনি। কি কারণে তোমাদের ভোট দেবে? তোমাদের মোদি থেকে শুরু করে সমীর ভট্টাচার্য পর্যন্ত প্রত্যেকে ভ্রষ্টাচার, প্রত্যেকে চরিত্রহীন, প্রত্যেকের চরিত্রের দাগ আছে, তার বিভিন্ন উদাহরণ আছে, তার প্রমাণ আছে। তোমাদেরকে বাংলার মানুষ ভোট দেবে কেন? কি কারণে বাংলার মানুষ ভোট দেবে? যে সমস্ত তোমাদের দলের মহিলারা রয়েছে, বিরাট হুঙ্কার ছাড়ছে, তারা প্রত্যেকে তোমাদের বিভিন্ন নেতৃত্বের সঙ্গে বেড শেয়ার করে, বেশ্যাবৃত্তি করে তোমাদের রাজনীতিতে দাঁড়িয়ে আছে। তারা কি এমএলএ হয়েছে, তারা কেউ এমপি হয়েছে, কেউ নেতা হয়েছে, কেউ মুখ্যমন্ত্রী হয়েছে। এই তো তোমাদের অবস্থা। যে দলে কোনো সংগঠন নেই, যে দলে মহিলাদের কোনো ইজ্জত নেই, যে দলে শুধুমাত্র মিথ্যাচার, 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 সেই দল বাংলায় এসে জিতবে এটা কোনোদিন হতে পারে না। বিহার পস্তাচ্ছে, আসাম পস্তাচ্ছে, দিল্লি পস্তাচ্ছে। বাংলার মানুষ প্রত্যেকটা খবর রাখে। সেই জন্য বলছি শুভেন্দু অধিকারী, বাংলা থেকে তুমি সাফ। তুমি নন্দীগ্রাম থেকে হারবা অন্তত 1 লক্ষ ভোটে। তুমি ভবানীপুর থেকে তো হারছই, এ নিয়ে কোনো কথাই নেই। ভবানীপুরের মানুষ এখন কি করছে না, একটা বলি কাটার ছবি দিচ্ছে, পাঁঠা বলি দেবে। বুঝতে পারছো শুভেন্দু অধিকারী কাকে পাঁঠা বলছে? ভবানীপুরের পাঁঠাকে বুঝতে পারছো? সেই জন্য বলছি শুভেন্দু অধিকারী, তুমি পালাও, তুমি পালাও। এখনো নির্বাচনের ফলাফল বেরোনি, তাই তোমার দুয়ারের সামনে সাধারণ জনগণ কি তোমাকে থ্রেট করছে, আয় শুভেন্দু নেবে আয়, তুই কত বড় মায়ের দুধ খেয়েছিস। এই তো তোমার অবস্থা নন্দীগ্রামে। ছি ছি শুভেন্দু, তোমার একটাই জায়গা আছে এখন, যে দল তুমি তৈরি করেছো হুমায়ুন কবিরকে দিয়ে, জনতা উন্নয়ন পার্টি। নির্বাচনের ফলাফলের পরে তোমাকে জনতা উন্নয়ন পার্টির কাছে যেতে হবে, এই আমি বলে দিলাম।